বন্ধুরা সুখবর কিন্তু চলে এসেছে। শাস্ত্রী সিনেমার ফার্স্ট লুক বা পোস্টার আপনারা যাই বলুন না কেন, ফার্স্ট লুকই আমি বলবো, সেটা কিন্তু রিলিজ করে দেয়া হয়েছে। এবং আপনারা দেখুন একবার ফার্স্ট লুকটা, মানে এবারে দুর্দান্ত দুর্দান্ত। মানে আমি এক্সপেক্ট করেছিলাম যে মিঠুন চক্রবর্তী উনি ফিরবেন খুব তাড়াতাড়ি, সুস্থ হয়ে তিনি ফিরে এসেছেন, ফ্লোরে ফিরে এসেছেন, সেটে চলে এসেছেন। সেখানে কিন্তু শুটিং শুরু হয়ে গেছে শাস্ত্রী সিনেমার। সোহম সোহম প্রযোজক নিজে অভিনয় করছেন সিনেমায়। তো তিনি বলেছিলেন যে তিনি অপেক্ষা করছিলেন যদি আরও কয়েকদিন ছুটি নেওয়ার থাকতো, বা মিঠুন দাকে তিনি বলেছিলেন যে আরেকটু রেস্ট নিতে, বিশ্রাম নিতে। কিন্তু আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তী সিনেমাই তার একমাত্র মানে ভালোবাসার জায়গা। তিনি ওই সেট, ক্যামেরা, মাইক এই সমস্তর বাইরে তিনি থাকতে পারেন না। তাই জন্য তিনি কিন্তু সেটে চলে এসেছেন এবং শাস্তি সিনেমার ফার্স্ট লুক কিন্তু রিলিজ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে পরিমল মানে যে ক্যারেক্টারটা মিঠুন চক্রবর্তী নিজে প্লে করবেন সেই ক্যারেক্টারটা, উল্টো দিকে দেবশ্রী রায়ের ক্যারেক্টারটা রয়েছে। দুর্দান্ত লাগছে, আপনারা লুকটা একবার দেখুন। মানে ওই যে পরিমলের যে ক্যারেক্টারটা, গল্পটা নিয়ে কিন্তু আমি আগে আলোচনা করেছিলাম, আপনারা চেক করতে পারেন আমার ভিডিও। তো সেখানে আমি বলেছিলাম যে পরিমলের ক্যারেক্টারটা খুব সাদাসিধে, মধ্যবিত্ত ঘরের একজন ভদ্রলোক, কিন্তু তিনি লটারি কাটতে ভালোবাসেন। লটারির অঙ্ক, লটারির টাকা কখনোই মেলে না, কিন্তু হঠাৎ করে একদিন তার কাছে একটা চশমা আসবে, ম্যাজিক্যাল একটা চশমা আর কি। যাই হোক না কেন, আপনারা গল্পটা চেক করবেন, আমি এর আগে ডিটেলসে বলেছি। তো পরিমলের ক্যারেক্টারটাকে এত সুন্দর করে পোর্ট্রেট করেছে না, মানে এত দারুণ লাগছে ক্যারেক্টারটা দেখতে। এবং মানে মিঠুনদার যে বয়স হয়ে গেছে, এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু তিনি ওই ছাপটাকে তুলে ধরতে পেরেছেন। মানে এত বছরে তার অভিজ্ঞতা, এত বছর সিনেমা জগতে তিনি পেরিয়ে যাওয়ার পরেও তাকে যেরকম ধরনের ক্যারেক্টারই দেওয়া হোক না কেন, তিনি কিন্তু ফুটিয়ে তুলতে পেরেছেন। আপনি কাবুলালের চরিত্রে তার আগে এবং পরে রোলটা একবার দেখুন, মানে জেল থেকে আসার আগে, জেল থেকে আসার পরে তার লুকটা একবার দেখুন, অভিনয়টা একবার দেখুন, এবং এখানে আপনি পরিমলের ক্যারেক্টারটা দেখুন। এবং দেবশ্রীর সাথে জুটি এতদিন পরে, এত বছর পরে। যাই হোক না কেন, আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি। উল্টো দিকে আমরা সোহমকে দেখতে পাচ্ছি, সৌরসেনী মৈত্র রয়েছেন, তারা একটা ক্যাফেতে বসে রয়েছেন সামনাসামনি। এই সিনেমায় রজতাভ দত্ত রয়েছেন, অনির্বাণ চক্রবর্তীর একটা ক্যারেক্টার রয়েছে। তো এই সিনেমাটা কিন্তু আমার মনে হয় পুজোর সময় যখন রিলিজ করা হবে, পুজোর সময় বড় বড় ছবি অবশ্যই থাকবে, এসবিএফের ছবি থাকবে, দেবের ছবি থাকবে, দেবের টেক্কা থাকবে। সেখানে দাঁড়িয়ে উইন্ডোজ হয়তো তার সিনেমা নিয়ে আসবে, কিন্তু এই সিনেমাটা আলাদা একটা ফ্যান ক্লাব কিন্তু রয়েছে। এই সিনেমাটা আলাদা কিন্তু একটা বিজনেস করে বেরিয়ে যাবে। এই সিনেমাটার জন্য কিন্তু দর্শক মুখিয়ে রয়েছেন। এবং মিঠুন চক্রবর্তী মানে তিনি স্ক্রিনে আসলে পুরো স্ক্রিন জুড়ে কিন্তু মানে তার মায়া ছড়িয়ে যায়। আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি। আমার ফার্স্ট লুক বলুন, আমার দুর্দান্ত লেগেছে। আর এই সিনেমার শুটিং শুরু হয়ে গেছে, এখন বানতলায় মেবি শুটিং হচ্ছে, তিনি শুটিং ফ্লোরে গিয়েছিলেন। 19 তারিখ থেকে শুটিং শুরু হয়েছে, বানতলায় সেট। আর অন্যদিকে এর শুটিং চলবে, এখনো প্রচুর কাজ বাকি রয়েছে। পথিকৃৎ বসু মানে এই সিনেমার যে ডিরেক্টর, তিনি বলেছেন এটা আমার জন্য ড্রিম প্রজেক্ট। মানে মিঠুন চক্রবর্তীর সাথে আমি মিঠুন চক্রবর্তীকে ডিরেক্ট করছি, এটা আমার জীবনের স্বপ্ন ছিল একটা, সেটা কিন্তু আমার সত্যি হয়েছে, আর আমার কিচ্ছু চাই না, তিনি বলেছেন। এবং তিনি সেটে আসার পরে ক্যামেরাম্যান, লাইট যে দেন আর কি, বা যে মেকআপ করেন, মেকআপ আর্টিস্ট, সবাই কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি তাদের মহাগুরুকে, তাদের দাদাকে আবার শুটিং করতে দেখে। আপনারা জানাবেন ফার্স্ট লুকটা আপনাদের কেমন লেগেছে, শাস্ত্রী সিনেমার জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়েছেন। এবং আমি সোহমের প্রোডাকশন হাউসকে আবারও রিকোয়েস্ট করছি আমার ভিডিও যদি তাদের কাছে অবধি পৌঁছায়, কারণ এর আগে অঙ্কুশ আমার রিভিউ শেয়ার করেছেন। তো সোহমকে বলছি, আপনারা যদি আমাকে সুযোগ দেন, অবশ্যই আপনাদের সিনেমার প্রমোশন আমি করব। প্রমোশনের থেকে বড় কথা, মিঠুনদার সামনাসামনি দাঁড়িয়ে বা আপনাদের সামনে দাঁড়িয়ে আমি সিনেমাটা নিয়ে বলবো, আপনাদের সেটে যাব, অবশ্যই ভিডিও করব। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা যদি পারেন অবশ্যই আমার সাথে একবার যোগাযোগ করলেই হবে। আমি কিন্তু এক্সাইটেড রয়েছি শাস্তি সিনেমার প্রমোশনের জন্য। আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড হয়েছেন শাস্তির জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলতে যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য এটা ফ্রি, কিন্তু আমি কিন্তু দারুণভাবে আনন্দ পাই। জয় হিন্দ।